হাই গাইস, আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি কুটা থেকে। আর ফার্স্টে কুটাতে বেরিয়েই আমাদের রাস্তায় ট্রাফিক জ্যাম পড়ে গেল। আর বেরিয়েছি সকাল 8:30টার সবথেকে মধ্যে, বেস্ট বাট ট্রাফিকটা তো কুটা রাস্তা মাস্ট। কেউ আর কোথাও নেই। আজকে আমরা কালীপদ যাচ্ছি ঢালাই কুটা থেকে গারুদা টেম্পল, যেটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তার আগে যাব টানালট। টানালট আমরা অলরেডি চলে এসেছি। টানালট যেতে আমাদের টাইম লেগেছে 1 ঘন্টা। আজকে সকাল সকাল চলে এসেছি টানালট। আর টানালট মানে একটা ফেমাস বালি পয়েন্ট। আর এখানে যাচ্ছি যখন আমরা দেখতেই পাচ্ছি এখানটা ভীষণ সানি ওয়েদার, গরম আছে, সব রকমই আছে, আর বেশ প্লেজার ওয়েদার। এটা একটা বিচ, আর বিচের সাথে সাথে এটা বলা হয় যে মানে এখানে মন্দিরটা যেটা আছে সেটা মানে জোয়ারের টাইমে মন্দিরটা পুরো সমুদ্রের মাঝখানে থাকে। আর ভাটার টাইমে এখানে ওয়াক করে করে মন্দিরে আমরা সমুদ্রের উপর দিয়ে হেঁটে আমরা মন্দিরটা পারাপার করতে হয়। যেহেতু এখন আমাদের এই বালিতে জোয়ারের টাইম, তো আমরা মন্দিরটা হেঁটে পারাপার করতে পারবো না। কিন্তু জায়গাটা অসাধারণ। এখন হাই টাইড চলছে, তাই জন্য এরকম জলেরই, নালে এইখান দিয়ে হেঁটে সবাই এই দিক দিয়ে গিয়ে মন্দিরটায় এন্ট্রি করে, ওখানটা দাঁড়িয়ে ফটো ফটো তুলে আসে। আমরাও কিছু ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন গারুদা। এখন আছে গারুদা বিষ্ণু টেম্পল। এটা গারুদা বিষ্ণু টেম্পল। এখানে বাস সার্ভিস প্রোভাইড করে, এটা ফ্রি। আর এইখানে বাসে করে গিয়ে আমাদের ওখানে টিকিট শো করে ঢুকতে হবে। এখানে বাস লেখাই আছে, বাস শাটেল অ্যান্ড অল থিংস। এটা পার্কিং প্লেস। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, গারুদা বিষ্ণু টেম্পল আপনারা যেতেও পারেন, নাও যেতে পারেন। এই যে আমরা এর বাসে entry করে fees অনেকটাই এই যে বেশি। পুরো তো আমাদের আমার টিকিট খুব কাউন্টার ইচ্ছে ছিল অব্দি নিয়ে যাচ্ছে। visit করবো। এই যে তাই জন্য আমি এটা আগে আমার বিশাল বড় বালির পার্কটা। অনেক জায়গা আছে মানে যেগুলো এটা আপনাদের এটা ইচ্ছা হলে আর্টিফিশিয়াল যেতে না, পারেন, ইচ্ছা কিন্তু হলে এটা নাও যেতে হলো পারেন। এক টাইম বালি বলা হয় যে রামায়ণে যে জটায়ু বেসিক্যালি এখানে আমি এসে এখানে পড়েছিল। দেখেছি। কারণ এখানে বালির অনেক এই যে জায়গা আছে, আপনারা যেটা ভালো লাগে সেটাই দেখতে পারেন। কিন্তু আমার মতে মনে হয় আমি যেগুলো দেখিয়েছি সেগুলো কয়েকটা আমি তো এখানটা বসি। বিখ্যাত জায়গা হ্যাঁ, বালির, সেই হিসেবেই আমি এগুলো দেখিয়েছি। তোমার কাছে ভেতরে বসলো। ঘুরে দেখানোর জন্য এরকম গাড়ি প্রোভাইড করে, সেটা আমাদের পার্সোনাল টিকিট কাটতে হয়। আর সবটাই এটা কস্টের মধ্যে আমাদের একজনের পড়েছিল 1500 টাকা করে, যেটা টোটালটা এই কস্টের মধ্যে ইনক্লুডেড আছে। আর তার সাথে সাথে যারা প্যাকেজটা ফুল প্যাকেজ নেবে উইথ লাঞ্চ, তাদের আরও কস্ট বেশি পড়বে। আর এই যে এটা হলো এই জটায়ু আই বল, এখান থেকে আমরা মানে উপরের পুরো বালিটা শহরটা দেখতে পারবো। এটা হলো তার এন্ট্রি জায়গা, সেটা আলাদা করে টিকিট আছে, আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড ছিল। এই পার্কটা থেকে মানে পুরো বালি শহরটা, পুরো কুটা বিচটা, মানে পুরো বিউটিটা, সিনিক বিউটিটা পুরো দেখা যায়। আর এই যে চলে এসেছি লাস্ট। টিকিট কেটে ঢোকালো, কিছু বিক্রি বাট্টা করবে না। এই যে এত শপিং মলে জিনিস দিয়েছে, প্রচণ্ড গলা কাটা দাম, যার জন্য প্রচুর মানে আপনার মানি খসাবে। এখন চলে এসেছি দুপুরবেলার টাইম, কিছু খাবো বলে। উলিবাটু টেম্পল। আর উলিবাটু টেম্পলে ঢোকার আগে আমাদের দিচ্ছে এখন সারেন। আর অবশেষে যখন এতটা পথ পার করে যখন এসে পৌঁছালাম টানালটে, জাস্ট অসাধারণ ভিউ। আর সত্যি বলছি, এত সৌন্দর্য, এতটাই বিউটি টানালটে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু আমি প্রত্যেককে সাজেস্ট করব, তোমরা সানসেটের টাইমে যাও, যার বিউটিটা দেখলে পাগল হওয়ার মতো। আর কেচাক ডান্স আমি দেখিনি, কারণ আমার ওদের স্থানীয় লোকাল ডান্স দেখার আমার একটুও ইচ্ছা ছিল না। কিন্তু তোমাদের যদি সবার ইচ্ছা থাকে তোমরা নিশ্চয়ই দেখতে পারো, আমি কাউকেই বারণ করব না। কিন্তু আমার মতে মনে হয় কেচাক ডান্সটা আমাদের বোঝার ভাষার কম মনে হয়।
ওদের জিনিস ওদেরই সৌন্দর্য মানায়। যা গিয়ে এইটা ঘুরে লাস্টে আমরা এলাম এই বিচটা, যেটা হলো সবচেয়ে ক্লিনেস্ট বিচ আর সবচেয়ে বিউটিফুল বিচ ফর ভুটান। আর তার সাথে সাথে আমাদের হোটেলের পাশে এই জায়গাটা ফুটা বিচটা ঘুরে দেখলাম। আর এই হলো আমাদের পাশে হোটেল। আর এইখানের সিনারি বিউটি, এটা হলো সেমিনাইট বিচ। আর আজ রাতটা কাটলেই কাল সকালেই বাড়ি। আর আজকে ব্লগটা এখানেই শেষ।